নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি গল্প বৃষ্টি আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও খুব ভালো রয়েছি। আজকে আর একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি, বলতে পারো একটু পুরাণ কথা। আমি এই ধরনের কথা কোনো সময়তেই তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে আমি সেটা শেয়ার করতে চলেছি। আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, একের পর এক উৎসব আমাদের সবসময় লেগেই থাকে। ঠিক সেই রকমই একটা উৎসব যেটা আসছে সেটা হচ্ছে শিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় এই হিন্দু উৎসব। তো আজকে আমরা জেনে নেব এর কিছু কথা। তাহলে চলো শুরু করা যাক। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের শিবের মহারাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাত্রে শিব সৃষ্টি স্মৃতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। কাশ্মীরি হিন্দুরা উৎসবটিকে কাশ্মীর অঞ্চলের হররাত্রি বা উচ্চারণগতভাবে সহজ হেরত বা হেরাত এরকম বলে থাকে। সাম্প্রতিক বছরগুলিতে ঈশা ফাউন্ডেশন বৃহদাকার আদিযোগী শিবমূর্তির জায়গায় ব্যাপক উদ্দীপনায় পালন করে যাচ্ছে। এরপরে আমরা পড়ব বর্ণনা সম্পর্কে। তো চলো শুরু করা যাক। এই বর্ণনাটা কি? চিন্তা ও ধ্যানের উৎসব এটা। মহাশিবরাত্রির শিবের জাগ্রত রাতের সময় আমাদের ধ্বংস এবং পুনর্জন্মের মধ্যে ব্যবধানের মুহূর্তে নিয়ে আসা হয়। এটি সেই রাতের প্রতীক যখন আমাদের অবশ্যই সেই বিষয়ে চিন্তা করতে হবে যা ক্ষয় থেকে বৃদ্ধির দিকে নজর রাখে। মহাশিবরাত্রির সময় আমাদের তলোয়ার নিয়ে একা থাকতে হবে। শিব আমাদের বাইরে, আমাদের পিছনে এবং আগে তাকাতে হবে। আমাদের হৃদয় থেকে কোনো মন্দকে নির্মূল করতে হবে। আমাদের কি পুণ্যের বৃদ্ধিতে উৎসাহিত করতে হবে। শিব শুধু আমাদের বাইরে নয়, আমাদের মধ্যেই আছেন। এক আত্মার সাথে নিজেদেরকে একত্রিত করা মানে আমাদের মধ্যে থাকা শিবকে চিনতে পারা। এটা একটা জায়গা থেকে নেওয়া হয়েছে এবং তোমাদের সাথে আমি শেয়ার করলাম। মহাশিবরাত্রি হলো হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা একটি বার্ষিক উৎসব। হিন্দু ধর্মের শৈব ধর্মের ঐতিহ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দিনের বেলায় পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে মহাশিবরাত্রি রাতে পালিত হয়। মহাশিবরাত্রি হলো একটি গৌরবময় অনুষ্ঠান যার অন্তর্নিহিত মনোযোগ, উপবাস, শিবের উপর ধ্যান, স্ব অধ্যয়ন, সামাজিক সম্প্রীতি এবং শিব মন্দিরে সারা রাত্রি জাগরণ করার জন্য উল্লেখযোগ্য। উদযাপনের মধ্যে সারা রাত জাগরণ এবং প্রার্থনা বজায় রাখা অন্তর্ভুক্ত, কারণ শৈব হিন্দুরা এই রাত্রিকে শিবের মাধ্যমে নিজের জীবনে এবং জগতে অন্ধকার এবং অজ্ঞতাকে জয় করা হিসাবে চিহ্নিত করে। শিবের উদ্দেশ্যে ফল, পাতা, মিষ্টি এবং দুধের নৈবেদ্য দেওয়া হয়। কেউ কেউ শিবের বৈদিক বা তান্ত্রিক উপাসনার সাথে সারাদিন উপবাস করেন এবং কেউ কেউ ধ্যানমূলক যোগ করেন। শিব মন্দিরে শিবের পবিত্র পঞ্চাক্ষরী মন্ত্র নমঃ শিবায় জপ করা হয়। শিব চালিসা পাঠের মাধ্যমে ভক্তরা শিবের স্তব করে থাকেন। মহাশিবরাত্রি হিন্দু লুনি সৌর ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে 3 বা 10 দিন ধরে পালিত হয়। প্রতি চান্দ্র মাসে একটি শিবরাত্রি হয়, প্রতি বছর হয় 12টি করে। প্রধান উৎসবকে বলা হয় মহান শিবরাত্রি, যা 13তম রাতে এবং ফাল্গুন মাসের 14তম দিনে অনুষ্ঠিত হয়। বেশিরভাগ সময় এই দিনটি ফেব্রুয়ারি বা মার্চ মাসেই পড়ে। ইতিহাস ও তাৎপর্য।
বেশ কয়েকটি পুরাণে মহাশিবরাত্রির উল্লেখ রয়েছে, বিশেষ করে স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ এবং পদ্ম পুরাণে। এই মধ্যযুগীয় শৈব গ্রন্থগুলিতে উপবাস ও লিঙ্গরূপের শিবের পূজার কথা উল্লেখ রয়েছে। বিভিন্ন কিংবদন্তি মহাশিবরাত্রির তাৎপর্য বর্ণনা করে। একটি কিংবদন্তি অনুসারে এই রাতে শিব সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের স্বর্গীয় নৃত্য করেন। স্তোত্রের জপ, শিব ধর্মগ্রন্থ পাঠ এবং ভক্তদের ঐক্যতান সঙ্গীত এই মহাজাগতিক নৃত্যে যোগ দেয় এবং সর্বত্র শিবের উপস্থিতি স্মরণ করেন। আরেকটি কিংবদন্তি অনুসারে এই রাতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর নিগূঢ় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাগ প্রকৃতির মিলন। একটি ভিন্ন কিংবদন্তিতে বলা হয়েছে যে লিঙ্গের মতো শিব মূর্তিগুলিকে অর্পণ করা হলো একটি বার্ষিক উপলক্ষ, যা অতীতের পাপ থেকে মুক্তি পেতে একটি পূর্ণ পথে পুনরায় শুরু করার এবং এর ফলে কৈলাস পর্বতে পৌঁছানো এবং মুক্তি লাভ। এই উৎসবে নৃত্য ঐতিহ্যের তাৎপর্য ঐতিহাসিক শিকড় রয়েছে। মহাশিবরাত্রি কোণার্ক, খাজুরাহো, পাট্টদাকাল, মোধেরাম এবং চিদাম্বরমের মতো প্রধান হিন্দু মন্দিরগুলিতে বার্ষিক নৃত্য উৎসবের জন্য শিল্পীদের একটি ঐতিহাসিক মিলন হিসাবে কাজ করেছে। চিদাম্বরম মন্দিরে এই অনুষ্ঠানটিকে নাট্যাঞ্জলি বলা হয়। আক্ষরিক অর্থে নৃত্যের মাধ্যমে উপাসনা, যা তার ভাস্কর্যের জন্য বিখ্যাত নাট্যশাস্ত্র নামক পরিবেশনের শিল্প করার প্রাচীন হিন্দু পাঠে সমস্ত নৃত্য মুদ্রাকে চিত্রিত করে। একইভাবে আলেকজান্ডার কানিংহামের 1864 সালে নথি অনুসারে খাজুরাহোর শিব মন্দিরগুলিতে মহাশিবরাত্রিতে একটি প্রধান মেলা এবং নৃত্য উৎসব করত, যেখানে শৈব তীর্থযাত্রীরা মন্দির চত্বরের চারপাশে মাইল জুড়ে ক্যাম্প করেছিলেন। এই পর্বটা আমি এখানে শেষ করলাম। ছোট ছোট পর্বে আমি এটা ভাগ করেছি এবং তোমাদের সাথে সেই পর্বগুলো একটু একটু করে শেয়ার করব। তো প্রথম পর্ব এখানেই সমাপ্ত হলো। অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরে যাবে। তো আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আবার চলে আসবো। হর হর মহাদেব।